এরকম ভাবে করা যাবে না। কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে জায়গাটা কি চুরি আর এরকম গেল না, এটা নিজের রিপোর্ট হবে, এটা হলো মোবাইল চুরি আছে, মোবাইল চুরি আছে। কথাটা হচ্ছে যে করে একটা সিকিউরিটি একটা অফিস থাকতে হবে। সন্ধে নামছে। আমরা সারা দিন আজকে এই দীঘাতে শ্রী জগন্নাথ দেবের যে নতুন মন্দির আজকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো, সেই পবিত্র অনুষ্ঠানে আমরা আমি আর অভিষেক ছিলাম। বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়েছি, সেই অভিজ্ঞতা নিয়ে কিছু কথা অভিষেক বলবে। আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের পেছনেই এই সন্ধে নামছে, আলো জ্বলে উঠেছে এবং সেই আলোক সজ্জায় সজ্জিত শ্রী জগন্নাথ দেবের এই দীঘার মন্দির কি অপরূপ সুন্দর লাগছে। আমরা এই মুহূর্তে দীঘা স্টেশনেতে উপস্থিত হয়েছি, ফিরে যাওয়ার ট্রেনের অপেক্ষায় রয়েছি। অনেক অনেক অভিজ্ঞতা, প্রচুর অভিজ্ঞতা হয়েছে। ছোট করে অভিষেক একটু তোমার অভিজ্ঞতার কথা বলো। হ্যাঁ, এটা একটা খুব নতুন ধরনের অভিজ্ঞতা আর কি, যে এরকম পুরো আমার নিজের জীবনে, আমার ৪৫ বছরের জীবনে এরকম মন্দির হয়েছে, তার উদ্বোধনীতে এসেছে, এটা আমার জীবনে মনে পড়ছে না, আমার অন্তত করে মনে পড়ছে না। কলকাতায় কখনো হলেও সেটা খুব চোখে পড়ার মতো কিছু হয়নি। এবং একটা অদ্ভুত যে পুরীতেও যেরকম একটা অসাধারণ সৈকত, দীঘাতেও তেমন একটা অসাধারণ সৈকত, পুরীতেও একটা জগন্নাথ ধাম, বিশ্ববিখ্যাত জগন্নাথ ধাম, তেমনি দীঘাতেও একটা জগন্নাথ ধাম তৈরি হলো আর কি। এবার ব্যাপার হলো, আমি নিজে খুব মানে উপাসক পূজক না হলেও আজকে ভারতবর্ষের একজন বাসিন্দা হয়ে আমি মানে পুজো, মানে সেটা যে কোনো ধর্মেরই যে পুজো, মানে ঈশ্বরকে ডাকার যে মানুষ যে ডাকে, এটাকে কোনো উপেক্ষা করতে পারি না। তো সেই জন্য একটা খুবই একটা অন্য রকমের একটা অনন্য একটা অভিজ্ঞতা হলো আর কি আজকে। এবং এত মানুষের ভিড়, কিন্তু আমি বলবো সবটাই মোটামুটি খুব ভালোভাবেই প্রশাসন সামলেছে। এবং অত্যন্ত পরিচ্ছন্ন, দীঘা মানে বেশ চোখে পড়ার মতো একটা পরিচ্ছন্ন। জায়গায় জায়গায় এই ডাস্টবিন গুলো রাখা রয়েছে, রাস্তা রাস্তা ঝকঝকে। ঝকঝকে ঝাঁট দেওয়া হচ্ছে। কেউ যদি কোনো ভুলবশত কোনো ময়লা ফেলেও দেয়, আমরা দেখছি সঙ্গে সঙ্গে গিয়ে যারা ভলেন্টিয়ার রয়েছে, ভলান্টিয়ার রয়েছেন, যারা সাফাই এবং কর্মী পুলিশ, রয়েছেন, এবং সঙ্গে একটা সঙ্গে হচ্ছে পরিষ্কার পুলিশও করে খুব দিচ্ছে। তৎপর। মানে কেউ যদি কিছু হারায় এবং তার জন্য যদি তারা ওখানে কমপ্লেন করতে যায়, পুলিশ সঙ্গে সঙ্গেই সে অ্যাকশনটা নিচ্ছে। একদম। কাজে সেটা একটা খুব ইতিবাচক আর কি। এবং আমার মনে হলো এবং প্রচুর সিসি ক্যামেরা রয়েছে, আমরা দেখছি প্রচুর, যে হ্যাঁ। অনেকের এই রকম ভিড়েতে অনেক ধরনের দুষ্কৃতকারী থাকে, এইটা নিয়ে হ্যাঁ, কোনো রকম কোনো সন্দেহ নেই। সেটা আমরা দুর্গাপুজোয় শহরে ঠাকুর দেখার ভিড়েতেও দেখেছি। কিন্তু পুলিশ এখানে একদম ফাস্ট অ্যাকশন নিচ্ছে। আমরা নিজেরাও দেখেছি যে পুলিশ প্রচুর দুষ্কৃতীকে একদম রেড হ্যান্ডেড ধরেছে। এবং সেই অভিজ্ঞতা হ্যাঁ, আমাদের যাই হয়েছে। হোক, ওটা একটা অভিজ্ঞতা। আরেকটু হচ্ছে, আমি মনে করি যে সেটা হচ্ছে দীঘার একটা অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হতে যাচ্ছে। দীঘা অলরেডি একটা অলরেডি আকর্ষণীয় হয়েছে, এবং পর্যটন কেন্দ্র, না, কিন্তু তার মধ্যে একটা আলাদা মাহাত্ম্য এটা যোগ একটা আলাদা হলো। একটা অন্যরকম সংযোজন হ্যাঁ, হলো। হ্যাঁ, হ্যাঁ। এবং একটাই বলবো, সেটা হচ্ছে পুরীধামের সঙ্গে আমরা সব বাঙালি পরিচিত। হুম, এবং পুরীধামে যেটা রয়েছে, সেখানে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী মানুষকে ঢুকতে হুম, দেওয়া হয় না। আমি সে বিতর্কে যাচ্ছি না, ওটা একটা 1000 বছরের প্রাচীন ঐতিহ্যশালী একটা হুম, হুম, মন্দির, হুম, একটা মন্দির শহর, টেম্পল টাউন। হুম, কিন্তু আমারও অত্যন্ত প্রিয় হুম, মানে হুম, জায়গা। হুম, কিন্তু এখানে আমি শুনছি যে সমস্ত ধর্মের মানুষের প্রবেশ। হুম, কাজে এটাও কিন্তু একটা, আমি বলবো যে একটা শুধু আকর্ষণ নয়, এটাও একটা খুব অসাধারণ মাহাত্ম্য। হুম, যে হুম, হুম, সর্বধর্মের মানুষ তিনি জগন্নাথ দেবকে দর্শন করতে চাইলে স্থাপত্য দেখতে, এবং হুম, স্থাপত্যটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হুম, হুম, স্থাপত্য। হুম, হুম, হুম। তো কাজে দেখতে চাইলে তিনি সেখানে ঢুকবেন, তাকে কেউ বাধা দেবে না। একদম, মানে এব- এইখানে কোনো হিন্দুদের ভাবাবেগে আঘাতেরও কোনো প্রশ্ন নেই। কোনো প্রশ্ন নেই। মানুষ জগন্নাথ দেবকে ভালোবেসে তাকে হ্যাঁ। শ্রদ্ধা জানানোর জন্য, বা অনেকের জানার আকাঙ্ক্ষা থেকেও হুম। অনেক ভিনধর্মী মানুষও আসছে বা আসছে। এসেছে, আমরা দেখেছি। এবার অনেকে রয়েছে যারা মূর্তি পূজা বিরোধী, তারা হয়তো পুজো দেবেন না, কিন্তু আমরা তো বেলুড় মঠে দেখেছি না, অনেক আসল কথা হচ্ছে, ভিনধর্মীদেরকে আসতে আসল দেখেছি। কথা যারা মূর্তি পুজো বিরোধী তারা হুম, আসবেন না। হুম, এবার যেরকম ব্রাহ্ম সমাজের হুম, মানুষজন হুম, আছেন, হুম, হুম, আরো অনেকে আছেন, হুম, কুয়েকার সম্প্রদায়ের লোকজন হুম, আছেন, কিন্তু তারা আসবেন না। হুম, কিন্তু একটা বিশাল বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা, হুম, এবং অন্য ধর্মাবলম্বী মানুষও যারা, হুম, আমি বলবো, আমি খ্রিস্টানদের মধ্যে অনেককে চিনি যারা আমাদের ভারতবর্ষের দেবদেবীর প্রতি হুম, আকর্ষণ হুম, রাখে, হুম। তারা আসবেন, একদম, একদম, দেখবেন। একদম, একদম, একদম। এবং আজকে দেখো, আজ আমি মনে করি যে এটা আরো যত দিন যাবে তত আকর্ষণ বাড়বে। হুম, হুম, এবং এটা
পশ্চিমবঙ্গের পর্যটনের এবং এই দীঘা শহরেরও একটা খুব উল্লেখযোগ্য প্রচুর একটা উন্নতি এবং অর্থনীতির বিকাশ ঘটবে। অর্থনীতি এটা বিকাশ এটা ঘটবে। আজকে আমরা দুপুরবেলা যেখানে মধ্যাহ্নভোজ করেছি সেই দোকানেও সেই দোকানি যে ভাই রয়েছেন তারাও রীতিমতো উল্লসিত, তাদের প্রচুর ভালো ব্যবসা হয়েছে, সেটার জন্য তারা উল্লসিত। এটা তো ভালো, মানে ভালো, এবং আমাদের আমি একটা ছোট বাঙালিরা আমি একটা ছোট অর্থ রোজগার করতে পারছেন, ব্যবসার হ্যাঁ, নতুন দিক খুলছে। আমি হুম ছোট্ট একটা সংযোজন করব, সেটা হচ্ছে মন্দির থেকে যদি কিছু সমাজসেবামূলক কাজ করা হয়, হুম হুম যে হুম গরিব মানুষদের, হুম সেটা চিকিৎসা হোক, হুম দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা হোক, হুম অন্য পারফর্মিং আর্টের জন্য হোক, হুম যেমন হুম আজকে আমরা দেখলাম ডোনা গাঙ্গুলি ওড়িশি নৃত্য হুম 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 পরিবেশন করেছেন। হুম, তো এরকম কাজের জন্য, একদম। হ্যাঁ, যদি সেটা ব্যবহৃত হয় হুম। তাহলে তো একদম স্বয়ংসম্পূর্ণ। আমি অভিষেক একটা কথা বলি, শেষ করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি আম, নির্বাচনী প্রতিশ্রুতিতে কেউ বলেছেন যে দীঘাকে গোয়া বানাবেন, আহ, আবার কেউ বলছে দীঘাকে পুরীর কম্পিটিটর বানানোর চেষ্টা করা হচ্ছে। আমি বলবো গোয়া, পুরী, এই সব জায়গাগুলোর আলাদা আলাদা স্থান মাহাত্ম্য রয়েছে। পুরীর একটা আলাদা পবিত্র আহ, তীর্থস্থান, সেই পুরীর একটা আলাদা মাহাত্ম্য সেটা রয়েছে, কেউ কাটতে পারবে সেইটা না। কাটতে পারবে না। কিন্তু দীঘার যেমন একটা বিনোদনের জন্য বিখ্যাত একটা পর্যটন কেন্দ্র ছিল, আজকে আলাদা করে হয়তো আগামী দিনে কেউ বলবে যে অমুক শহরটাকে আমরা দীঘা বানাতে চাই, হ্যাঁ, অমুক সৈকত একদম, শহরকে আমরা দীঘা একদম। বানাবো, মানে তখন আর বলার দরকার না, পড়বে না যে দীঘাকে গোয়া বানাবো, তখন হয়তো গোয়া বলবে যে হ্যাঁ, আমরা হ্যাঁ, দীঘা হতে আমরা চাই। বাঙালিরা, বাঙালি হিসেবে সেটা আশা করতে পারি। এবং একটা হুম কথা তোমাকে বলছি, যে হুম কালীঘাট মন্দির মনে করা হয় ৬০০ বছরের পুরনো। হুম হুম কলকাতা শহর হওয়ার আগেও হুম কালীঘাট হুম মন্দির ছিল। হুম রানী রাসমণি ১৮৫৫ তার কত পরে করলেন। হুম হুম তো হুম তার জন্য কি কালীঘাটের কোনো মাহাত্ম্য কমেছে? না, একদমই নয়। কলকাতায় যারা আসে তারা কালীঘাটেও যায়, দক্ষিণেশ্বরেও যায়। ঠিক এবং ঠিক কলকাতা, মানে কলকাতায় অসংখ্য কালীতীর্থ। ঠিক। একটা কখনো পরে হয়েছে, হুম কোনটা হুম আগে হুম হয়েছে, কত হুম, শয়ে পরে। আমার সেটাই। মনে হয় এটার জন্য কোনো কিছু আটকাবে না। একদমই নয়, একদমই নয়। আর একদম শেষে মানে যে জিনিসটা দেখে একটু হয়তো অনেকে ঘাবড়ে গেছে, সেটা হচ্ছে আমরা যখন বেরোচ্ছিলাম, আমাদের এই ভিডিওতেও আমরা দেখিয়েছি যে উম, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি হুম, দিলীপ ঘোষ, প্রাক্তন হুম, এমপি এবং হুম, প্রাক্তন বিধায়কও উনি, হুম, তিনি হঠাৎ এখানে ঢুকেছেন। হুম, এ ব্যাপারটা হচ্ছে গিয়ে ভাবের ঘরে চুরি করা। ভাবের হুম, ঘরে চুরি করাটা হুম, কিরকম, যে ভারতীয় জনতা পার্টির যিনি বিরোধী দলনেতা রয়েছেন, হ্যাঁ, তিনি একটা সময় এই দীঘা মন্দির স্থাপনার কাজ যখন প্রথমে শুরু হয়েছিল, তিনি বেশ সেজেগুজে এখানে এসে আগ বাড়িয়ে অনেক কিছু মাতব্বরি করেছিলেন। হ্যাঁ, পরবর্তীকালে যেই জার্সি বদল করেছেন, হ্যাঁ, তখন থেকে এই দীঘার মন্দিরকে যেভাবে হোক হ্যাঁ, ডিমিন করার একটা চেষ্টা ওনার হ্যাঁ, মধ্যে দেখা গেছে। হ্যাঁ, এবং আম, আহ, মানে নিরন্তরভাবে তিনি প্রচেষ্টা করে গেছেন এই হ্যাঁ, মন্দিরকে ছোট দেখানোর বা এই হ্যাঁ, মন্দির সম্বন্ধে বিভিন্ন কুৎসা করার। হ্যাঁ, কিন্তু আজকে দেখা গেল যে তারই দলের হ্যাঁ, আরেকজন নেতা এখানে হ্যাঁ, এসেছে। মানে আসল ব্যাপারটা হচ্ছে এই যে হাজার হাজার মানুষের ভিড়, হ্যাঁ, এই ভিড়েতে তারা এসে মুখ দেখিয়ে হুম, নিজেদের যে এই পাবলিসিটি করার যে একটা সুযোগ, হ্যাঁ, সেটা এরা ছাড়বে কি করে? একদম, মানে সোজা ব্যাপারটা হলো সারা দিন ধরে হ্যাঁ, বিভিন্ন মানুষ এসেছেন, বিভিন্ন বিখ্যাত মানুষ এসেছেন, তাদেরকে বিভিন্ন টিভি পর্দাতেও আমরা দেখেছি। এবং দিনের শেষে ওই ৫-১০ মিনিটের জন্য দিলীপবাবু এসে পুরো ফুটেজটা খেয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আমার তো যাই হোক। আমি একটা কথা বলবো, হুম উনি ফুটেজ খাওয়ার চেষ্টা করেননি। হুম আমার আজকের যে ভ্রমণটা হলো, হুম সেটা ওই পর্বটা বাদ দিয়ে। হুম আমি যেহেতু ভারতীয় জনতা পার্টিকে একেবারেই ফলো করতে চাই না, হুম এবং একদম পরিষ্কার বলছি, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে হুম আজকে গত ১ দশকের ওপর একদম রাস্তায় নেমে হুম লড়াই করছি। হুম। সেজন্য দিলীপ ঘোষ এখানে এসে ফুটেজ খাবেন ইত্যাদি, আজকের এই পর্বটা আজকে থাক। আমার হ্যাঁ, মনে হয় তা হ্যাঁ, নয়। ঠিকই। তিনি হুম তিনি একটা জনপ্রিয় রাজনীতিবিদ। হুম তাকে দেখে কিছু লোকজন হয়তো দৌড়েছে, ছুটেছে। হুম আমার চোখে এটুকু পড়েছে। আমি সেটার থেকে একদম দূরে হুম হুম। ছিলাম। আমি সেটার সঙ্গে সংযুক্ত না, হতে চাইনি। সংযুক্ত নও তুমি, কিন্তু তা সত্ত্বেও আমি এইটা বলবো যে দিনের শেষে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে হ্যাঁ, এই মন্দিরটা সকলের, মানে হ্যাঁ, ধর্ম মত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, শেষে এবং মানে জাত ধর্ম বর্ণ এবং রাজনৈতিক দল, রাজনৈতিক মতাদর্শের। মতাদর্শ নির্বিশেষে, মানে ভগবান কারো একার হয় না। মানে এই যেমন কোন রাজনৈতিক দল কি ভারতীয় জনতা পার্টি যেমন বলছে হিন্দু ধর্মটা তাদের, মানে এটা যেন তাদের বাবার হ্যাঁ, জমিদারি। হ্যাঁ, তো হিন্দু হ্যাঁ, ধর্ম বা হিন্দু হ্যাঁ। ধর্মের যিনি তুমি তুমি শ্রেষ্ঠতম আমি কেউ দেবতা, হ্যাঁ। তুমি আমি কেউ হিন্দুত্ব, যেটা হুম মানে হুম তয় বয়, হুম হিন্দু নয় দয় রস্যু তয় হুম বয়, ওইটার অ্যাকচুয়ালি কেউ অনুসরণ বা ওটার মধ্যে চালি হুম। না। মানে এই আমরা এই যে আমাদের ধর্ম বা হ্যাঁ, আমাদের ধর্মের যিনি অন্যতম সেরা ভগবান,
হ্যাঁ ঠিক আছে, তিনি যে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের নন, তিনি যে সকলের, সেটা হ্যাঁ কিন্তু আজকে প্রমাণিত হ্যাঁ, হয়ে গেল যে জগন্নাথ মানে কি? এটা, হ্যাঁ, জগতের জগতের নাথ। নাথ। এটা এই মন্দিরের দ্বার হ্যাঁ সকলের জন্য খোলা। হ্যাঁ ঠিক হ্যাঁ যেমন আমরা দেখেছি বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন, মানে রামকৃষ্ণ হ্যাঁ মিশনের বেলুড় মঠ যেটা রয়েছে, হ্যাঁ, সে তার দ্বার সকলের জন্য সকলের খোলা, জন্য খোলা সবাই থাকে। আসতে পারে। দক্ষিণেশ্বরের মন্দিরও তাই। দক্ষিণেশ্বরের মন্দিরও সকলের আমাদের জন্য খোলা। বাংলার হুম, ভূমিটাই তাই। একদম। একদম তো তাই। এখানেও এই যে মন্দিরটা, এটা সকলের জন্য খোলা। হ্যাঁ আশা করব সমস্ত মানুষ, সে পুণ্যার্থী হোক হ্যাঁ বা যারা জানতে চান, হ্যাঁ হিন্দু ধর্মকে বুঝতে চান, বাংলাকে বুঝতে চান, হ্যাঁ বাঙালিকে বুঝতে চান, হ্যাঁ দীঘার সৌন্দর্য উপভোগ করতে করতে চান, চান। সকলেই এই রয়েছে। মন্দিরেতে আসবেন, দর্শন করবেন, ভক্তি শ্রদ্ধা নিয়ে হোক বা জানার ইচ্ছে হ্যাঁ, নিয়ে আমিও হোক। আবার আসবো, কারণ আজকে অত ভিড়ের মধ্যে সব ভালো একদম, করে দেখা একদম, হয়নি, আবার একদম, দেখা হবে। একদম, একদম, হ্যাঁ একদম, এবং সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই। শেষ বেলায় আর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই মন্দির, এই মন্দির অন্য কোনো ধর্মস্থান বা অন্য কোনো ধর্মের ধর্মস্থান ভেঙে এই মন্দির হয়নি। এই মন্দির মানুষের ইচ্ছেকে মর্যাদা দিয়ে বাংলার মানুষের জন্য করা হয়েছে। এই মন্দিরে কারো কোনো দীর্ঘশ্বাস, কারো রক্তের দাগ লেগে নেই। এই মন্দির প্রকৃত অর্থেই হিন্দুদের একটা প্রকৃত পবিত্র তীর্থস্থল হয়ে উঠবে। একজন সনাতনী হিন্দু হিসাবে, একজন ধর্মপ্রাণ প্র্যাকটিসিং হিন্দু হিসাবে আমরা সকলেই কামনা করছি।